শীতের সকালটা এরকম একটা রোদ্দুর ঝলমলে আকাশ দেখে মনটা পুরো আনন্দে ভরে গেল। জানেন তো বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে এখন আর শীতকাল কোথায়, শীতকাল তো চলে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, শীত চলে গেছে, কিন্তু এই ভিডিওটা না আমার শীতের সময়ই করা, মানে জানুয়ারির শুরুর দিকে করেছিলাম। এডিটিং করার সময় পাইনি বলে সেই কারণে আর আপলোড করতে পারিনি। তো গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেল অপর্ণা অ্যান্ড সোম অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো আমার এদিকে ব্রাশ করা হয়ে গেছে, তো আমি চা খেতে যাব, দেখি বিস্কুট শেষ হয়ে গেছে। তো সেই কারণে একটা বিস্কুট আমি ভেঙে নিলাম। তো আমি ক্রিম কেকার বিস্কুট নিয়েছি, কারণ প্রায় সময় তো মিষ্টি বিস্কুট খাই, মাঝে সাঝে এরকম ক্রিম কেকার বিস্কুটও আমাদের নিয়ে আসা হয়, কারণ ভালো লাগে খেতে, জানেন তো। সেই কারণে এই ক্রিম কেকার বিস্কুটটা ঢেলে নিলাম। তো চা দিয়ে ক্রিম কেকার বিস্কুট, এই লিকার চা দিয়ে ক্রিম কেকার বিস্কুট খেতে না ভালোই লাগে, খারাপ লাগে না। তো প্রায় সময় এরকম ক্রিম কেকার বিস্কুট দিয়ে আমরা চা খেয়ে থাকি। আর ওদিকে পুচকুসোনা ঘুমাচ্ছে। তো বলতে বলতেই দেখুন পুচকুসোনা উঠে গেছে, ওকে ওর ঠাকুমার কাছে দিয়েছিলাম, তো ঠাকুমা আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে খাইয়ে দাইয়ে। তো ও ঘুমাতে চাইছিল না, কোলের মধ্যে শুয়ে ঘুমাচ্ছিল, আর নিচে রেখে দিলে আবার উঠে পড়ছিল। তো এই করতে করতে অবশেষে ঠাকুমা ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে। তো ও এখন ঘুমাচ্ছে। তো আমরা এদিকে কাজবাজগুলো সেরে নেব। তো আমি এখানে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব, বিছানা টিছানা গুছিয়ে নেব। আর ওদিকে আমার শাশুড়ি মা চলে গেছে রান্নাঘরে, উনি রান্না বান্নাগুলো করবে, আর আমি এদিকে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। কারণ কেন বলুন তো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে না, মানে মিলেমিশে যদি কাজবাজগুলো না করা যায় তা সময়ের মধ্যে করে ওঠানো হয় না। সেই কারণে উনি একদিক করে, আমি একদিক করি। আমিও রান্নাবান্না করি মাঝে সাঝে, মানে যখন সময় পাই, বেশিরভাগ টাইমটা উনিই করেন। আর আমি এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখুন ওদিকে জানলা দরজাগুলো খুলে নিয়েছি, আর এদিকে বিছানাটা এবার গুছিয়ে নেব। তো আগে মশারিটাকে একটা সাইড করে রাখবো। তো মশারিটা না শীতকালে আমাদের পুরো চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়, কারণ আমাদের এদিকটা অনেক ফাঁকা, তো সেই কারণে প্রচণ্ড শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো সেই কারণে প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি, পুরো মশারিটাকে চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়। এতে কি হয়, মানে ঠান্ডাটা কম লাগে, মানে মশারির ভিতরে ঠান্ডাটা অতটা ঢোকে না। সেই কারণে প্রত্যেক বছরই এরকম করি। আর এটা প্রত্যেক দিন খোলা হয় না চাদরগুলো, কারণ কেন বলুন তো, প্রত্যেক দিন খোলা আবার মানে লাগানো একটা ঝামেলা হয়ে যায়। সেই কারণে কি হয়, এই শীত কটা দিন আমরা এইভাবেই একটা সাইডে করে এইভাবে রেখে দিই, আবার রাত্রিবেলা শোবার সময় আবার ওটাকে লাগিয়ে নিই। তো এইভাবেই করা হয়। আবার শীত চলে গেলে এটাকে আবার চাদরগুলো খুলে দেওয়া হবে। তো এদিকে দেখুন আমি মশারিগুলো একটা সাইড করে দিচ্ছি। তো আমি এক সাইড করে মানে রেখে এদিকে বালিশ টালিশগুলো একটা সাইডে আমি গুছিয়ে নেব। তো আর বালিশের তলায় দেখুন আমি একটা কাঁচি রেখে দিয়েছি, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, তো ওকে অনেক সময় একা রেখে আমাকে বাইরে যেতে হয়, সেই কারণে একটা লোহার জিনিস আমি বিছানার মধ্যে রেখে দিয়েছি। তো এদিকে দেখুন বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় আমার চেয়ারের মধ্যে রাখা ছিল, তো সেইগুলোকেই এখন আমি সুন্দর করে গুছিয়ে আলনার মধ্যে রেখে দেবো। তারপর আমার ওদিকে জামা কাপড়গুলো সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। তো চলে এসেছি এখানে একটু মাথায় তেল লাগাবো। অনেকদিন ধরে ভাবছি তেল লাগাবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে আলটিমেটলি সময় পেয়েছি, তো ভাবলাম তেলটা লাগিয়ে নিই। আমি না সবসময় মানে যখন তখন তেল লাগাতে পারি না। অনেকে আছে রাত্রেবেলা লাগায়, কিন্তু আমার রাত্রে লাগালেই ঠান্ডা লেগে যাবে। সেই কারণে দিনের বেলায় অনেক মানে লাগাই রোদ্দুর থাকতে থাকতেই। তো প্রথমে আমি কিছুটা তেল হাতে নিয়ে রাব করে স্ক্যাল্পে লাগিয়ে নেবো, তারপর লেন্থের দিকে লাগিয়ে নেবো। তো দেখুন আমার তেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো তেল লাগানোর সময় না চুলটা অনেকটা এলোমেলো হয়ে গেছে, মানে জট পাকিয়ে গেছে। তো সেই কারণে চুলটাকে কোম করে নিচ্ছি, কারণ এখন যদি কোম না করি রেখে দিলে পরে আর কোম করা হবে না, সময় পাবো না, চুলটা ওরকম জট পাকিয়ে থাকবে। তো সেই কারণে এখন করে নিলাম।
তো এদিকে দেখুন বাসি কাজবাজও আমার পড়ে আছে, সেগুলো এখনও করা হয়নি, সেগুলো করতে হবে। ওদিকে পুচকুসোনা ঘুমাচ্ছে, ও যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যেই আমাকে কাজবাজগুলো সেরে নিতে হবে। তো এদিকে আবার আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারটা আমি আবার মানে গায়ে দিয়ে নিলাম। এবার চলুন বাকি কাজবাজগুলো সেরে নেওয়া যাক। তো এখানে চলে এসেছি আমি, মানে শাশুড়িমার ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নেব। আর ওদিকে দেখুন পুচকুসোনার বাবা পুচকুসোনার পাশে ঘুমাচ্ছিল, তো ও উঠে পড়েছে। আর পুচকুসোনা এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। উঠেছিল একবার, তো ওকে আমার শাশুড়িমা আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে দেখুন ও ঘুমাচ্ছে এখনও। ও যতক্ষণ ঘুমায় তার মধ্যেই আমাকে কাজবাজগুলো সেরে নিতে হবে। তো এদিকে শাশুড়িমার ঘরটা আমি ঝাড়টার দিয়ে আমার ঘরগুলোও পরিষ্কার করে নেব। তো ডাইনিং রুমটাও চলে এসেছি, পরিষ্কার করে নেব। এই যে চলে এসেছি ডাইনিং, আমার মানে ডাইনিং সমস্ত মানে শাশুড়িমার ঘর, আমার ডাইনিং রুম পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে আমার ঘরটায় চলে এসেছি, আমার ঘরটাও ঝাড়টার দিয়ে নেবো। আর ওদিকে শাশুড়িমা রান্না চাপিয়ে দিয়েছে। এই যে দেখুন আজকে আমাদের দুপুরের লাঞ্চে হবে ভোলা মাছের ঝাল আর শীতের 5 রকম সবজি দিয়ে একটা মানে তরকারি হবে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো ভোলা মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। আর এদিকে আমাকে বলেছে একটুখানি দেখো, তো আমি একটু মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এই তো ওদিকে ভোলা মাছটাও ঝালটাও হয়ে গেছে, আর এদিকে তরকারিও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো আমি একটু নাড়াচাড়া করছিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে, লাস্টে মানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে। তো দেখুন তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন পুরো মানে ভাব উঠছে একটা, খেতে দারুণ হয়েছিল। তো আজকে আমাদের দুপুরে মানে ভোলা মাছের ঝাল আর 5 রকম সবজি দিয়ে একটা তরকারি আর ভাত হয়েছিল। আর এদিকে দেখুন আমি চলে এসেছি পেঁপে কাটতে, পাকা পেঁপে। এটা হচ্ছে আমাদের মানে আমার মায়ের বাড়ির গাছের পেঁপে। তো দাদা কালকে এসেছিল, দিয়ে গেছে পেঁপেটা। মানে পাকা পেঁপে তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু মানে বাজার দিয়ে যে পেঁপেগুলো কেনা হয় ওগুলো না অতটা মিষ্টি হয় না, সেই কারণে ভালো লাগে না। আর এই গাছের পেঁপে তো খুব মিষ্টি। তো বসে পড়েছি খাওয়ার জন্য। তো কেটে নিচ্ছি এখানে, মানে গোটা পেঁপেটা আজকে কাটবো না, অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা রেখে দেবো, অর্ধেকটা আবার পরে খাবো। তো এদিকে পেঁপে আমার কাটা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো আমি আর শাশুড়িমা দুজনে খেয়ে নেব, আর আমার হাজব্যান্ডের জন্য মানে দুটোর মতো রেখে দেব, দিয়ে আমরা খেয়ে নেব, কারণ ও এখন বাড়িতে নেই, ও যখন বাড়িতে আসবে তখন খাবে। তো এই যে ওর জন্য দুটোর মতো রেখে দিয়েছি, কারণ ও খাবে কি খাবে না জানি না, সেই কারণে ওর জন্য দুটোই রেখেছি। কারণ ও অনেক কিছুই না খায় না, সেই কারণে মানে ভরসা পাচ্ছিলাম না রাখার জন্য। হ্যাঁ রাখলে পরে অবশ্য খেয়ে নিতে পারবো, কিন্তু তাও একবার খেলে আর তারপরে খেতে ইচ্ছা করে না, সেই কারণে ওই দুটোর মতো রেখেছি। খেলে খাবে, না খেলে না খাবে, পর আমরা খেয়ে নেব। তো আবার এদিকে দেখুন চলে এসেছি, আমাদেরকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মানে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তো রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। তো প্রথমে গ্যাসটাকে ভালো করে মুছে নেব। তো আমি একটা স্কচব্রাইটের মধ্যে একটু সাবান নিয়ে ভালো করে ঘষে নিয়েছি, নিয়ে এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মানে গ্যাসটাকে মুছে নেব। আর স্ট্যান্ডগুলোকে আমি একটু মেজে নেব, তো সেই কারণে স্ট্যান্ডগুলো খুলে রেখেছি। তো ওদিকে রান্নাঘরটা পুরোটাই আমার ক্লিন করা হয়ে গেছে, সমস্ত কিছু মুছে টুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার বাকি যে বাসনপত্রগুলো রান্নার সেগুলো আমি মেজে নেব।
আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো রান্নার বাসনপত্রগুলো তো সমস্ত কিছু ধোয়া মাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার পুচকুসোনার যে দুধের বোতলটা সেটাকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন তারপরে রান্নাঘরটা আমার মানে পরিষ্কার করা হয়ে গেছে। তো চলে এসেছি আমি ডাইনিং রুমের টেবিলটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নেবো। অনেক দিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব কিন্তু করে ওঠা হচ্ছে না। তো আজকে একটু সময় পেলাম, পুচকুসোনা ও মানে ওর ঠাকুমার কাছে আছে, তো আমি ভাবলাম তাহলে এটা আজকে করে নিই। তো এখানে দেখুন টেবিলের উপরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে এবার এর উপরটা আমি ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। তো দুপুরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্নানও করা হয়ে গেছে। আর এদিকে শাশুড়িমা ঠাকুর দিতে বসে পড়েছেন, ওনার ঠাকুর দেওয়া হয়ে গেলেই আমরা দুজনে খাওয়া দাওয়া করে